হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি রিক। আজকে তোমাদের অ্যাডজেক্টিভের ক্লাস 3 নিয়ে চলে এসেছি। ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দিয়ে দিই যে আমাদের WBCS ব্যাচ এখন চলছে। যারা যারা এখনও ব্যাচে জয়েন হয়নি তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, আমরা তোমাদেরকে জয়েন করিয়ে নেবো। WBCS ব্যাচের সম্বন্ধে আমি প্রায় সব ক্লাসেই বলেছি যে 1-to-1 মেন্টরশিপ পাবে। তোমাদের যে কোনো প্রবলেম আমরা সলভ করব। গ্রুপে তোমাদের একটা টাইমিং করা আছে যে 10টা থেকে 11টা গ্রুপ খোলা থাকবে, তোমরা সেখানে তোমাদের ডাউটস পোস্ট করতে পারবে, প্লাস আমরা সেখানে তোমাদেরকে অ্যান্সারটাও প্রোভাইড করে দেবো। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই যেটা তোমাদেরকে করাবো আমি, সেটা হচ্ছে তোমাদের ডিগ্রি চেঞ্জ। অ্যাকচুয়ালি আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ডিগ্রি জিনিসটা কি। ডিগ্রি চেঞ্জ যে আমরা করব, ডিগ্রি গ্রামাটিক্যাল ওয়েতে কি বোঝায়। দেখো, নর্মালি আমি ধরো কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা সেন্টেন্সের যে মিনিং আছে সেটাকে কম্পেয়ার করছি। যেমন ধরো আমি আছি আর একটা পার্সন আছে, আমাদের দুজনের মধ্যে যে সিমিলার কোয়ালিটিসগুলো আছে সেগুলোকে আমি কম্পেয়ার করছি। এরকমভাবে তোমার ডিগ্রি চেঞ্জে আমরা গ্রামাটিক্যাল ওয়েতে সেটাকে কম্পেয়ার করতে পারবো। দেখো, প্রথমেই ডিগ্রি চেঞ্জের কটা ভাগ আছে আমি তোমাদেরকে বলে দিই। ডিগ্রি চেঞ্জের নর্মালি 3টে ভাগ আছে। একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। বাংলা মিনিংটা দেখো এখানে দেওয়া আছে ইতিবাচক, তুলনাবাচক আর সর্বোচ্চবাচক। চলো এদের মিনিংগুলো দেখে নিই। তো ফার্স্ট যেটা আছে, মিনিং দেখার আগে আমি তোমাদেরকে একটা রুলস ডিসকাস করে নিই। যে দেখো এখানে পজিটিভ ডিগ্রিতে যে রুলটা হয় সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাজ আছে, তারপর আমরা পজিটিভ ডিগ্রি বোঝাই, তারপর আমরা অ্যাজ বোঝাই। দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রিতে কী করি, কম্পারেটিভ ডিগ্রি বোঝাই, তারপর দেন বসাই। আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আমরা প্রথমে দা বসাই, তারপর আমরা সুপারলেটিভ ডিগ্রিটা বসাই। এরকম দেখো, এটা পজিটিভ সেন্টেন্সের জন্য বললাম। দেখো এখানে নেগেটিভ সেন্টেন্সেরও দেওয়া আছে, সিঙ্গুলারেরও দেওয়া আছে, প্লুরালেরও দেওয়া আছে। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, এটা তোমাদের কাজে লাগবে খুব ভবিষ্যতে। দেখো নেক্সট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে প্রথমেই আছে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি মানে কি, দেখো এখানে না তোমার কম্পেয়ারিং জিনিসটা নেই। এখানে কি হয়, যে পার্সন বা তোমার থিং বা গ্রুপের ওপর যে কোয়ালিটিটা আছে সেইটাকে বোঝানো হয়। এখানে কিন্তু কোনো কম্প্যারিজন নাই, আগে থেকে বলে দিলাম, এটা মাথায় রাখবে। পজিটিভ ডিগ্রিতে আমরা কোনো কম্প্যারিজন করি না। দেখো এখানে তোমার রুলটা আমি অলরেডি ওখানে দেখালাম, বাট এখানেও দেখো দেওয়া আছে পজিটিভ ডিগ্রিতে প্রথমে কী বসে, অ্যাজ, তারপর অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রিটা বসবে, তারপর আবার অ্যাজ হবে, নেগেটিভে সো। এইভাবে একটা রুল আছে। দেখো এখানে এক্সাম্পলটাও দেওয়া আছে। নেক্সট আমরা দেখে নিই কী আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাকচুয়ালি আমরা কম্পারিজন করি। দেখো এখানে কি বলেছে, হোয়েন টু থিংস অর সেটস অফ থিংস আর কম্পেয়ার্ড আর নোন অ্যাজ কম্পারেটিভ ডিগ্রি। যেখানে আমরা কোনো দুটো জিনিসের মধ্যে তাদের সিমিলারিটি জিনিসের সঙ্গে আমরা কম্পারিজন করি, তখন সেই সেন্টেন্সে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। দেখো এখানে সিঙ্গেল সিলেবলে আমরা কি দিয়েছি, অ্যাডজেক্টিভ কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন হবে। টু আর মোর সিলেবল, যেখানে দুটোর বেশি সিলেবল থাকবে সেখানে দেখো আমরা মোর আর অ্যাডজেক্টিভ যেটা কম্পারেটিভ ডিগ্রি বসবে, তারপর হবে দেন। দেখো এখানে এক্সাম্পল দিয়েছি একটা, হি ইজ বেটার দ্যান ইউ, সে তোমার চেয়ে ভালো। নেক্সট দেখো এখানে কি আছে, রোমা ইজ মোর বিউটিফুল দ্যান হার সিস্টার। এখানে দেখো কে বেশি বিউটিফুল সেটা নিয়ে কম্প্যারিজন করা হয়েছে। এখানে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে কোনো একটা সিমিলারিটি নিয়ে কম্প্যারিজন করা হবে। যেমন দেখো রোমাও সুন্দর আর ওর বোনও সুন্দর, কিন্তু ওদের মধ্যে কে সব থেকে বেশি সুন্দর, রোমা ইজ মোর বিউটিফুল দ্যান হার সিস্টার, তাহলে রোমা সব থেকে বেশি সুন্দর তার বোনের চেয়ে। চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি, সুপারলেটিভ ডিগ্রি ইজ ইউজ টু চুজ ওয়ান আউট অফ দ্য গ্রুপ অফ মেনি। দেখো এখানে কি হয়, ধরো অনেকগুলো পার্সন আছে বা একটা গ্রুপের মধ্যে তুমি একটা পার্সনকে ডিনোট করছো। যেমন আমি তোমাকে বললাম হি ইজ দ্য বেস্ট সিঙ্গার অফ হিজ ক্লাস। ঠিক আছে, মানে আমি কি বোঝাতে চাইলাম তোমাকে, যে একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টগুলোর মধ্যে সে একমাত্র সব থেকে ভালো গান করে, তাই না। দেখো এখানে রুলটা দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছ। নেক্সট দেখো এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অফ মাই ক্লাস। আমি আগেই বললাম এটা। দেখো আরেকটা এক্সাম্পল আছে, রিতা ইজ দ্য মোস্ট টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেখো এখানে আমরা কি করছি, পুরো গ্রুপের সঙ্গে কম্পেয়ার করছি। আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কি করছিলাম, দুটো নাম হোক বা থিংয়ের ওপর আমরা কম্পেয়ার করছিলাম, কিন্তু এখানে একটা গ্রুপের ওপর আমরা কম্পারিজন করছি। এখানে গ্রুপের মধ্যে সব থেকে বেটার কে, সব থেকে খারাপ কে, এসব নিয়ে কম্পারিজন হবে।
ওখানে ওখানে কিন্তু শুধু মানে কম্পারেটিভ ডিগ্রিতে সেখানে কি হয় দুটো জিনিস নিয়ে বা দুটো তোমার পার্সনকে নিয়ে কম্পারিজন করতে হবে, ঠিক আছে। কিন্তু কম্পারিজনটা কী নিয়ে হবে, সিমিলারিটি নিয়ে, কিন্তু এটা মাথায় রাখবে। দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, অরুণ আদিত্য ইজ দ্য মোস্ট ট্যালেন্টেড বয় ইন দ্য ক্লাস। অরুণ আদিত্য হচ্ছে ওদের ক্লাসের মধ্যে সব থেকে ট্যালেন্টেড ছেলে, মানে পড়াশোনায় ভালো বা কোনো একটা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভালো, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার কিছু এরর কারেকশন করে নিই, কারণ আমরা এতক্ষণ ধরে তো 3টে ক্লাস করলাম, এরপর আমাদেরকে দেখতে হবে যে কতটা আমরা শিখলাম। দেখো ফার্স্ট যেটা আছে কোশ্চেন, দিস মুভি ইজ ড্যাশ দেন দ্য লাস্ট ওয়ান। এখানে দেখো একটা কম্পারিজন আছে, তাই না? আগেরটা থেকে এই মুভিটা কি খারাপ না ভালো, এটা একটা কম্পারিজন আছে, মানে এটা কি, এটা একটা কম্পারেটিভ ডিগ্রির মধ্যে পড়ছে। তাহলে এটা কি হবে, দিস মুভি ইজ বেটার দ্যান দ্য লাস্ট ওয়ান, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি দিয়েছে, নো আদার মুঘল ওয়াজ সো গ্রেট অ্যাজ আকবর। এটা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে আর সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। যারা যারা আমাদের গ্রুপে জয়েন হওনি তারা এখনও বলছি জয়েন হয়ে যাও, আর যারা যারা জয়েন আছো তাদের জন্য এই হোমওয়ার্কটা তো রইলোই, প্লাস আমাদের কমেন্ট সেকশানেও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এর অ্যান্সারটা কী হবে। কী করতে হবে, খুব ইজি, নো আদার মুঘল ওয়াজ সো গ্রেট অ্যাজ আকবর। এটা কম্পারেটিভ, মানে কম্পারিজনে তোমাকে করতে হবে, কম্পেয়ার করতে হবে, আর একটা সুপারলেটিভ ডিগ্রি, মানে পুরো যে আকবরের ডাইনেস্টিতে আছে সব রুলারদের মধ্যে সেই হচ্ছে বেস্ট রুলার, সেটা তোমাকে বোঝাতে হবে। আমি হিন্ট তোমাদের দিয়ে দিলাম, এরপর যারা বোঝার তারা বুঝেই গেছো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার দ্য টু ফার্স্ট টু অ্যারাইভ। দেখো এখানে সেন্টেন্সটা কী আছে, কোনখানে এরার আছে সেটা আমাদেরকে ডিটেক্ট করতে হবে। প্রথমেই দেখো এখানে এরারটা ডিটেক্ট হয়ে গেছে। The two first to arrive were the lucky receptions of a surprise gift. দেখো এখানে কি আছে, এখানের মধ্যে দেখো দিয়ে দিয়েছে যে এই সেন্টেন্সটা ভুল না, এটা না, এটা দেখো এ বি সি করে করা আছে, আর একটা কি আছে ডিটা নো এরার। তাহলে এখানে এরার কি আছে, এখানে এটা এরার আছে। দ্য ফার্স্ট টু হবে, এখানে ফার্স্টটা আগে চলে যাবে আর এটা পরে আসবে। দেখো কিছু কিছু সময় কি হয় জানো তো, এখন আমরা কি করি, একটা যেমন বাংলা এখন চলিত ভাষা হয়ে গেছে না, ইংলিশটাও না আমরা চলিত ভাষায় করার মতো করি। যেমন ধরো আমি তোমাকে একটা সেন্টেন্স বললাম, যেমন ধরো কিছুদিন আগেই আমি একজনের একটা সেন্টেন্স শুনছিলাম, বলছে কল মি অ্যাসঅ্যাপ। এবারে অ্যাসঅ্যাপ মানে আমি জানি না, এখন জেনজি যা কী বলে আমি জানি না, সিরিয়াসলি আমি অতটা বুঝি না, বাট এখানে কি বলছে অ্যাসঅ্যাপ, আই থিঙ্ক এরকমই কিছু লিখেছিল। আমি যখন ওকে জিজ্ঞেস করি যে অ্যাসঅ্যাপ মানে কি, অ্যাসঅ্যাপ তো আমি কোনোদিন শুনি না, আর এরকম কোনো একটা মানে ওয়ার্ড হয়, গ্রুপ অফ ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স করবো, আমি এটা জানতামই না। তো সে আমাকে তখন বললো এটা হচ্ছে শর্টকাট কিসের, অ্যাজ সুন অ্যাজ পসিবল, চলিত ভাষা বললাম। নেক্সট দেখো জোকস অ্যাপার্ট, নেক্সট কি আছে, সুহানা লাইকস দ্য ইটালিয়ান ডিশ। এখানে দেখো একটা আন্ডারলাইন করা আছে ইটালিয়ান। ইটালিয়ানটা কি, প্রপার অ্যাডজেক্টিভ না নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ না ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ না নন অফ দিস? প্রপার অ্যাডজেক্টিভ, তোমরা সবাই জানো এটা, আমি অলরেডি ক্লাস 1-এ আই থিঙ্ক তোমাদেরকে পড়িয়ে রেখেছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দিস পেন ইজ ড্যাশ। এই পেনটা কার, আমি একবার পড়েছিলাম মনে আছে, দ্যাট দিস পেন ইজ মাইন, দ্যাট পেন ইজ ইয়োর্স, মনে আছে? তাই এখানে কী আছে, দিস পেন ইজ মাইন, অ্যান্সার তুমি অলরেডি পেয়েই গেলে। দেখে আমাদের নেক্সট কি আছে, নেক্সট দেখো এখানে কি দিয়েছে, অশোকা ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান কিংস। কোনো রকম কোনো ভুলই নেই, আর সত্যি কথা বলতে হিস্ট্রিক্যালিও এটা মানে অ্যাজ পার হিস্ট্রি এটা ঠিকও বটে, আর অ্যাজ পার গ্রামাটিক্যাল এখানে কোনো এরার নেই, ঠিক আছে। নেক্সট দেখে নিই আমরা কি আছে, কলকাতা ইজ ফার্দার ফ্রম মেদিনীপুর দেন বর্ধমান। এখানে একটা জিনিস বলি, এখানে বোঝানোর অনেক কিছু আছে, এখানে তোমাদেরকে অনেক কিছু বুঝতে হবে, কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে, প্লাস এই যে পার্টটা আছে ভিডিওর, এই পার্টটা ভালো করে তোমরা দেখো, কিন্তু এখানে তোমাদের অনেক কিছু বোঝার আছে। এখানে দুটো ওয়ার্ড আছে যেখানে আমরা খুব বেশি ভুল করি, সেটা হচ্ছে ফার্দার, আমি এখানে লিখছি দেখো, একটা হচ্ছে ফার্দার যেখানে ইউ থাকে, আর একটা হচ্ছে তোমার ফার্দার। দেখো এখানে এ আছে, এখানে ইউ আছে, দুটোর মানে কি, দুটোর মানে কিন্তু আলাদা, অনেকটাই আলাদা, কিন্তু দেখো এর যে তোমার প্রোনাউন্সিয়েশনটা অনেকটাই সিমিলার, তাই না?
ফার্দার আমরা কোথায় বসি, ফার্দার আমরা কোথায় বসাই, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। দেখো তোমাদেরকে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এখানে লিখলাম ফার। এই ফার মানে জানো, ফার মানে হচ্ছে দূর, দূরে। আমি বললাম কলকাতা ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই প্লেস, বা ধরো আমি বললাম ইয়োর হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই ভিলেজ, তাই না? তো এই যে ফার, এই ফার থেকেই এসছে ফারদার। আর একটা আছে কিন্তু, ফার মানেও দূরে, আর একটা আছে অফ। অফ মানেও কিন্তু দূরে। আবার অফের আর একটা ভাগ আছে, মানে অফ একরকমই প্রোনাউন্সিয়েশন। যেমন এখানে দেখো তোমরা, আই থিঙ্ক এটা সবাই এটা জানো যে অফ, অফ আর ও এফ এফ, অফ, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, কিন্তু এর কি প্রোনাউন্সিয়েশনটা এক। সেরকম ফারদার আর ফারদারের মধ্যেও কিন্তু তফাৎ আছে। ফারদার আমি কি বললাম, ধরো কোনো ফিজিক্যাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স যখন আমি তোমাকে একটা সেন্টেন্সে বোঝাবো তখন আমি FARTHER বোঝাবো ফারদার। কিন্তু যখন আমি কোনো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনে বলবো, যেমন ধরো আমি তোমাকে বললাম যে ফার্দার ডিসকাশনস উইল বি ইন মাই কেবিন। ধরো একটা বস, সে বলছে ফার্দার ডিসকাশনস উইল বি ইন মাই কেবিন, মানে যাবতীয় যা ডিসকাশন আছে, মানে যাবতীয় যা আমাদের মধ্যে বলার আছে সেগুলো আমরা কি করব, আমাদের কেবিনে বলবো। তার মানে কি হলো, এখানে কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমি ক্রিয়েট করে এটাই বোঝাতে চাইলাম যে ফার্দার মানে কি, বাদ বাকি যে কথাগুলো আমাদের মধ্যে আছে, তাই না, এগুলো আমরা কি করব, পরে করব। কিন্তু ফার্দার, আমি ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, দেখো এখানেই বলে দিয়েছে, তাহলে আমরা এখানে এরারটা তো স্পট করতেই পারলাম, বাট আমাদেরকে শুধু এরার স্পট করলেই হবে, আমাদেরকে এটাও বুঝতে হবে যে দুটো যে ওয়ার্ড আছে এটার মধ্যে মিনিংটা কী, তাই না? যদি আমরা মিনিংটা না বুঝি তাহলে শুধু এই সেন্টেন্সটাই আমরা করলাম যে হ্যাঁ স্যার বললো যে ফার্দার হবে না, এটা ফার্দার হবে। কিন্তু ধরো আরেকটা এমন সেন্টেন্স দিয়ে দিল যেখানে ফার্দার ইউজ হবে, যেমন আমি তোমাকে এক্ষুনি বললাম ফার্দার ডিসকাশনস উইল বি ইন মাই ক্যাবিন। এখানে কিন্তু আমরা, তখন তুমি কি করলে, সেখানে তুমি করে দিলে আচ্ছা স্যার বলেছিল যে এখানে ফার্দার হয়, ফার্দারই এটা বসিয়ে দিলে। তুমি দুটো ওয়ার্ডের মিনিংটা জানলে না, তো মিনিংটা জানা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি তোমাদেরকে বোঝালাম, দেখো এখানে এই ফার থেকেই এসছে ফার্দার, আর এটা হচ্ছে ফার্দার মানে লেটার অন যেগুলো আমরা বলবো বা কিছু, সেটা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? আর অফ, OFF অফ, আর OF বললাম। নেক্সট দেখো এখানে কি বলেছে, আই হ্যাভ টু বুক দ্য 9 ফার্স্ট ডাবল রুম ইন তাজ হোটেল। এরার তো আছেই, আর সেন্টেন্সটা পড়েই বোঝা গেল যে এরার আছে। দেখো এখানে কি হবে এরারটা, দেখো আই হ্যাভ টু, এখানে তাহলে কোনো এরার নেই। বুক দ্য, এখানে এরার আছে। ফার্স্ট 9, নাম্বার আগে আসবে না, ফার্স্ট আগে আসবে, তারপর এখানে যাবে, 9টা এদিকে যাবে, এটা এদিকে আসবে, তাহলে কী হবে, আই হ্যাভ টু বুক দ্য ফার্স্ট 9 ডাবল রুম ইন তাজ হোটেল। বোঝা গেছে? নেক্সট আসি আমরা, নেক্সট কি বলেছে, দ্য লাস্ট রুলার অফ নন্দা ডাইনেস্টি ওয়াজ ধনানন্দা। Actually it is correct, fully correct, so it is no error, there are no error in this sentence. Next দেখি এখানে কি দিয়েছে, লাস্ট আমাদের যে এরর কারেকশন আছে, she is as dash as her sister। বলো এটা তোমরা কি হবে, she is, দেখো এখানে কম্পারিজন দিয়ে দিয়েছে কিন্তু কার সঙ্গে, সিস্টারের সঙ্গে। একটু আগেই তোমাদেরকে আমি কিন্তু কম্পারেটিভ ডিগ্রি যেটা আমি পড়ালাম ওখানে কিন্তু তোমাদেরকে আমি এক্সাম্পল দিলাম, একটু আগেই দিলাম, দ্যাট সি ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ হার সিস্টার। এটা কি হবে, সি ইজ অ্যাজ গুড অ্যাজ হার সিস্টার। এখানে কিন্তু বেটার হবে না। কেন হবে না, আমি তোমাদেরকে প্রথমে একটা রুলের একটা ছক দিয়েছিলাম, মনে আছে, যেটা তোমাদেরকে স্ক্রিনশট করতে বলেছিলাম, সেখানে তুমি রুলটা ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানে দেখো কী দিয়েছে, সি ইজ অ্যাজ ড্যাশ অ্যাজ, দুটো অ্যাজ আছে, এখানে মানে কি কম্পারিজন হচ্ছে, পরপর কম্পারিজন হচ্ছে। কিন্তু এখানে বেটার হতো, কখন হতো, যদি বলতো সি ইজ বেটার দেন হার সিস্টার, দেন হতো সি ইজ বেটার দেন। দেন যদি বসতো বা দেন যদি থাকতো এই সেন্টেন্সটার মধ্যে তাহলে কিন্তু আমি বেটার বসাতাম। কিন্তু এখানে যখন আমি দেখছি যে এখানে অ্যাজ আছে, তাহলে আমি কি বসাবো, এখানে গুড বসাবো। কেন, এখানে একটা ডাইরেক্ট কম্পারিজন হচ্ছে, সি ইজ অ্যাজ গুড অ্যাজ হার সিস্টার। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই রইল। তোমাদেরকে WBCS ব্যাচের জন্য অনেক কথাই বললাম, যারা সিরিয়াস ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি তোমরা জয়েন করবে আমি জানি, বাট যাদের এখনও মানে কি বলবো, এখনও সেই আগুনটা লাগেনি মনের মধ্যে যে হ্যাঁ জীবনে কিছু করতে হবে। দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলি
ডাব্লিউবিসিএস ব্যাচটা যে শুধু ডাব্লিউবিসিএস যারা পড়ছে বা যারা শুধুমাত্র ডাব্লিউবিসিএস নিয়ে সিরিয়াস আছে সেটা নয়, কিন্তু তুমি ডাব্লিউবিসিএসে একটা হাই লেভেল এক্সাম, এটা আমরা সবাই জানি। তো এই ডাব্লিউবিসিএসে কি, তুমি যদি এই ডাব্লিউবিসিএস সিলেবাসটা নিয়ে পড়ো না, তোমার আমাদের স্টেটে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেটে যা যা যাবতীয় এক্সাম হয় সেইগুলোর জন্য তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আমি তো বলবো প্রিলিমসটা যে সিলেবাসটা আছে সেটা যদি তুমি ভালো করে 1 বছর পড়ো না, তোমার তার পরের বছরে তোমার স্টেটের যে কোনো চাকরি তুমি ক্র্যাক করতে পারবে যদি তুমি ভালো করে পড়ো। আর ক্র্যাক করানোর জন্য আমরা তো আছি ক্র্যাক বেঙ্গল। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে আমাদের দেখো টেলিগ্রাম, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে তোমরা জয়েন করে যাও। আর অবশ্যই তোমরা এই নাম্বারে মেসেজ করো আমাদেরকে ডাব্লিউবিসিএস লিখে, আমরা তোমাদেরকে আমাদের ডাব্লিউবিসিএস গ্রুপে অ্যাড করে নেবো। তার সাথে সাথে আমি বলে দিই সেন্ট্রালের রেলওয়ে তৎকালীন ব্যাচও আমাদের চলছে, তো তোমরা সেই ব্যাচেও অ্যাড হয়ে যেতে পারো। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাচ, তোমরা সেই ব্যাচেতে সব রকম সুবিধা পেয়ে যাবে। প্লাস সেই ব্যাচে তোমাদের একটা খুব ভালো সেশন চলছে, পিওয়াইকিউ সেশন, সেগুলো করলে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্লাস যেগুলো ইন্টারেস্টিং কোশ্চেন সেগুলো কিন্তু তোমরা কভার করতে পারবে। তো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর টুডে। আবার দেখা হবে পরের এক ভিডিওতে।